আজকে আমরা রেডি হয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এদিকে আমার ভাই আবার নড়াইলে ক্রিকেট খেলতে গেছে, সে ওই পথে স্কুলে রওনা দিচ্ছে, এজন্য সে আবার স্কুলে ব্যাগ নিয়ে যায়নি, তাই আমাদের বলল ব্যাগ নিয়ে যেতে, তাই আমরা বই খাতা সহ স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছি। আমি প্রায় চলেই এসেছিলাম, মাঝপথ থেকে আবার ফিরে গেছি স্কুল ব্যাগ আনতে। তো এই তো ব্যাগ নিয়ে রওনা দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে এবং ব্যাংকের উদ্দেশ্যে। স্কুল ব্যাগটা ভাইকে দিয়ে আমি আর আম্মু ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমাদের গ্রাম, এই পরিবেশটা খুব সুন্দর। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা বড় করার কাজ চলছে, সেই জন্য এখানে মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে বালি দিয়ে দিচ্ছে। এই যে দেখুন সবাই, আমাদের বাড়ি থেকে বাজার হচ্ছে 1 কিলোমিটার ধরেই রাস্তার কাজ চলছে, সেজন্য আমরা হেঁটে হেঁটে বাজারে চলে আসলাম। বাজারে যাওয়ার পথে আম্মুর অফিসে যাচ্ছি, এদিক দিয়ে যাওয়ার পথে দেখছি সবজি বাগান, এখানে পালং শাক, লাল শাক, লেটুস পাতা, পেঁয়াজ সব কিছু রোপণ করেছে। সবজি বাগানের মালিক আবার সবজি তুলছে বাগান থেকে। আম্মু অফিসের মধ্যে গেছে, আমি বাইরে সিঁড়িতে অপেক্ষা করছি। সিঁড়িতে অপেক্ষা করতে করতে একটু স্মৃতিচারণ করছিলাম, কারণ আমার এখন পড়ালেখা প্রায় শেষ। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি ক্লাস 2 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করেছি। তার পাশেই হচ্ছে গার্লস স্কুল, যেখানে আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করেছি। এবং এই স্কুলের পিছনে আরেকটি স্কুল আছে, সেটা আমি ভিডিওতে আনতে পারিনি, সেখানে আমি ক্লাস 9 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। তো আমি গার্লস স্কুলের মধ্য দিয়ে চলে যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। যখন স্কুলে ছিলাম তখন পড়ালেখায় অনেক ভালো ছিলাম, ক্লাসে প্রথম হতাম, কিন্তু এখন পড়ালেখায় ডাব্বা হয়েছি, এখন কোনো মতে পাশ করলেই চলে। স্কুলের গেট দিয়ে বাইরে বের হয়ে আসলাম, বাজারের মধ্যে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে আমাদের মাছের বাজার, মাছের বাজারের মধ্য দিয়ে শর্টকাটে যাচ্ছি ব্যাংকে। এইখান থেকে সবাই চাল, ডাল, তরি তরকারি কিনে। এটা হচ্ছে সবজি বাজার। আম্মু এখানে জিজ্ঞেস করছিল পুঁই শাকের কেজি কত। পুঁই শাকের কেজি নাকি 40 টাকা, অনেক দাম। এই যে এই রাস্তা দিয়ে গেলেই চলে আসলাম এই যে ব্যাংকে। ব্যাংকটা তেমন একটা জাঁকজমকপূর্ণ নয়, সাজানো গোছানো নয়, সেকেলে টাইপের। সিঁড়ি দিয়ে ব্যাংকে উঠে যাচ্ছি আমি আর আম্মু। এই তো ব্যাংকে চলে আসলাম। ব্যাংক হচ্ছে 2 তলাতে, এটা ব্যাংকের গেট। কোনো কর্মী ব্যাংকে নাই দেখছি। এইখানে যাচ্ছে ব্যাংকে এসে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কারণ ব্যাংকে যে ক্যামেরা ধরে রাখাটা শোভা পায় না, এটা খুব বাজে দেখায়। তারপর ব্যাংক থেকে টাকা তুলে এনে আমরা আসলাম কিছু জিনিসপত্র কিনতে। এটা হচ্ছে আমাদের একটু দরকার বাড়ির কাজের জন্য, তার জন্য কেনা হচ্ছে। এই দোকানে টিনও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় প্রায়। তারপর চলে আসলাম পিছনের দিকে বাজারের, এখানে কচু গাছ আমার আব্বু লাগিয়েছে। এটা হচ্ছে মিষ্টির দোকানের পুঁই শাক। পুঁই শাক এভাবে লাগায় এটা আমি আগে কখনো দেখিনি, এবারই প্রথম দেখলাম। আমি দেখতাম যে ডাল তৈরি করে পুঁই শাক লাগাতো, কিন্তু এটা দেখছি অন্য টাইপের। এটা হচ্ছে কাজলা নদী আমাদের বাজারের। ওই যে দূরে দেখা যাচ্ছে কাজলা নদীর ব্রিজের উপর দিয়ে লোকজন যাচ্ছে। আমি আবার ওইদিকে যাচ্ছি না। এই নদীর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে বসার কোনো জায়গা নেই। এই যে কচুগুলো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু কচুগুলো আসলে চুরি হয়ে যায়, এই জন্য আব্বু সবসময় ভয়ে থাকে। এরপর আমরা চলে গেলাম ঝালমুড়ি খেতে। আমি আম্মু অনেকক্ষণ ঘুরে টুরে ভাবলাম যে ঝালমুড়ি খেয়ে আসি, কারণ ব্যাংকে যে টাকা তুলতে গিয়েছিলাম সব টাকা তুলতে পারিনি,
কিছু টাকা তোলার জন্য অপেক্ষা করতে হবে, কারণ যার কাছ থেকে টাকা তুলবো সে আসবে 2টা নাগাদ। এই জন্য ততক্ষণে আমরা ঘুরে নিচ্ছিলাম বাজারটা। এখানে এটা হচ্ছে আলামিন ভাইয়ের ঝালমুড়ি, অনেক সুন্দর খেতে, ঝালমুড়ি মাখা। এই ঝালমুড়ি খাইনি এই বাজারে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, খুবই টেস্টি। এই ঝালমুড়ি যখন আনে তার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, না অবশিষ্ট কিছু আর বাসায় ফিরে যায় না। ঝালমুড়ি খেতে খেতে চলে আসলাম নদীর পাড়ে। এটা হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল, যেখানে আমি নবম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। এইখানে তখন বিল্ডিং ছিল, এখন আর বিল্ডিং নাই, সেটা ভেঙে ফেলেছে। ভেঙে এখানে গাছ রোপণ করেছে, বিভিন্ন ধরনের আম গাছ, জাম গাছ আছে। ভাবছিলাম নদীর পাড়ে যেয়ে বসে একটু ঝালমুড়ি খাবো, কিন্তু যেয়ে দেখলাম ওখানে অনেক কাপড় চোপড় পোড়ানো, জানি না এখানে মরা পড়িয়েছে কিনা। সেজন্য এখানের বসার পরিবেশ না থাকায় চলে গেলাম। পাশে যেয়ে দেখলাম ওখানে নদীতে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাচ্ছি নদীর দিকে। যেয়ে দেখছি ওখানে এক মহিলা গোসল করছে, সেজন্য আর ওদিকে ক্যামেরা ধরলাম না। ক্যামেরা নিয়ে আমি অন্যদিকে চলে গেলাম। দেখছি এখানে ছোট্ট একটা নৌকা, অনেক দিন নৌকায় চড়া হয় না, অনেক দিন কি বলছি, অনেক বছর নৌকায় চড়া হয় না। তারপর সেখান থেকে চলে গেছি আমরা নার্সারিতে। আমরা এসেছিলাম ব্যাংকের টাকা তোলার উদ্দেশ্যে, ভেবেছিলাম ব্যাংকে টাকা তুলে নিয়েই 30 মিনিটের মধ্যেই বাড়িতে চলে যাব, কারণ বাড়িতে মিস্ত্রি আছে, কাজ করতে হবে অনেক। কিন্তু পুরো টাকাটা তুলতে না পারায় আমরা বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে যে বিভিন্ন রকমের ফুল আছে, ডালিয়া ফুল আছে, গাঁদা ফুল আছে, আরও নাম না জানা অনেক অনেক ফুল আছে, আমি সব ফুলের নাম জানি না। এই যে এটা মনে হয় রক্ত গাঁদা ফুল কিনা আমি জানি না ঠিক ফুলের নাম। গোলাপ ফুল আছে এখানে। তো আমি আর আম্মু ঘুরতে ঘুরতে আম্মুর হঠাৎ মনে হলো সে লিচু গাছ কিনবে এবং সফেদা গাছ কিনবে, কারণ সফেদা আম্মুর অনেক প্রিয়। এখানে একটা সফেদা গাছ 300 টাকা এবং লিচু গাছ 400 টাকা। যদি আপনি ফলন্ত লিচু গাছ কিনতে চান, যে গাছে লাগানোর কয়েক মাস পরেই লিচু ধরবে, সেই গাছ হচ্ছে 700 টাকা। আর যদি 1 বছর অপেক্ষা করে লিচু কিনতে চান তাহলে সেটার দাম 400 টাকা। তো আমরা একটা লিচু গাছ কিনলাম এবং সফেদা গাছ কিনলাম, কিনে তারপর সেটা এখানে রেখে আবার চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ আমরা তো ব্যাংক থেকে পুরা টাকাটা তুলে না নিয়ে যাবই না বাড়িতে। সেজন্য আর কি করার, এখানে গাছগুলো রেখে চলে যাচ্ছি। যে আব্বুর কাছে যে আব্বু এসে বললো যে কি খাবি, আমি আবারও বললাম ঝালমুড়ি খাবো। মানে আমি ঝালমুড়ি 2 বার খেয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ দিয়ে ঝালমুড়ি মাখিয়ে দেয়। আমি আসলে খুব ভালো করে বলতে পারি না কথা ক্যামেরার সামনে, সেজন্য যা মাথায় আসছে তাই বলে যাচ্ছি। তখন আম্মু ঝালমুড়ি নিয়েছিল না, এখন আমিও নিচ্ছি, আম্মুও নিচ্ছে। আম্মুর নাকি ঝালমুড়ি খেলে প্রবলেম হয়। এখন আবার আমার ছোট ভাই চলে এসেছে, তার স্কুলে টিফিন দিয়েছে। সো এরপর আবার আম্মু চলে গেল ব্যাংকে, আর আমি বসে বসে চপগুলো খাচ্ছিলাম আর আম্মুর জন্য অপেক্ষা করছিলাম। এই তো আম্মু চলে এসেছে একটা ভ্যান নিয়ে, ভ্যানে উঠে আমরা গাছগুলো নিয়ে আর সিমেন্ট নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। এই তো বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।